শুরুতে জানিয়ে দেব, আওয়ামী লীগ গণতন্ত্র নামে দেশে লুটতন্ত্র কায়েম করেছে অভিযোগ এবি পার্টির। জানিয়ে দেব, বিপদ মুসিবত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি, অভিযোগ মির্জা আব্বাসের। জানিয়ে দেব, রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে সরকার, অভিযোগ জেএসজের। সর্বশেষ জানিয়ে দেব, জনগণ হচ্ছে সরকারের কাছে পাইলট প্রজেক্ট, বলছে রিজভি। আওয়ামী লীগ গণতন্ত্রের নামে দেশে লুটতন্ত্র কায়েম করেছে, বলছে এবি পার্টি। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে অবিলম্বে গ্রেফতার ও তাদের লুটকৃত অর্থ উদ্ধার ও ঘূর্ণি দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি। শুক্রবার বিকেলে রাজধানীর পল্টন বিজয়নগরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই দাবি জানান তারা বলেন, আওয়ামী লীগের মুখে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার কথা বললে বাস্তবে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরোধী প্রধান শক্তি। কথায় কথায় গণতন্ত্রের বুলি আউড়িয়ে দেশে এক ব্যক্তির শাসন ও লুটপাটতন্ত্র কায়েম করেছে। বিক্ষোভ মিছিল শুরুর আগে বিজয়নগরস্থ বিজয় ৭১ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবি পার্টির আহ্বায়ক FM সোলাইমান চৌধুরী। দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন প্রমুখ। সভাপতির বক্তব্যে সোলাইমান চৌধুরী বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের পদে থেকে অপরাধ করেছেন, তাকে সেনা আইন, ফৌজদারি আইনের বিচারের আওতায় আনতে হবে। তিনি বেনজির আহমেদের শুদ্ধাচার সনদ প্রত্যাহার করার দাবি জানিয়ে বলেন, অশুদ্ধ ও রং হেডেড সরকার প্রধানের পক্ষেই এরকম চরম দুর্নীতিগ্রস্ত লোককে শুদ্ধাচার পুরস্কার দেওয়া সম্ভব। তিনি প্রতি বছর ৩১শে জুলাইয়ের মধ্যে মন্ত্রী, এমপি, সকল বাহিনী প্রধান, আমলা, শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতিদের সম্পদের তালিকা শ্বেতপত্র আকারে প্রকাশের বাধ্যবাধকতার জাতীয় রাজস্ব বোর্ড এখতিয়ারের দাবি জানান। তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের একসময় বলেছিলেন বেনজির আজিজ কোনো দুর্নীতি করেনি, এসব মিথ্যা গুজব। আর তিনি এখন বলেছেন দুর্নীতির দায়ে আজিজ বেনজিরের বিচার করা হবে। ওবায়দুল কাদের যখন একথা বলেছেন তাহলে বুঝতে হবে এর আড়ালে অনেক বড় ঘটনা ঘটতে যাচ্ছে। তিনি বলেন, একটু শক্তিশালী ঝড় ও জোয়ার আসলেই বাঁধ ভেঙে তলিয়ে যাওয়া থেকে প্রমাণ হয় সরকার গরিব উপকূলীয় জনগণের জানমালের বিষয়ে কোনো দায় বোধ করে না। তিনি লুটেরা সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। মুজিবুর রহমান মঞ্জু বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার কয়েক হাজার বেনজির আজিজ তৈরি করেছেন। এদেরকে অবৈধ সম্পদ অর্জনের সুযোগ দিয়ে তার বিনিময়ে তাদের কাছ থেকে অসাংবিধানিক ও অবৈধ সার্ভিস নিয়েছে সরকার। ফলে দেশের সর্বক্ষেত্রে আজ হাহাকার। তিনি ৮,০০০ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা ভুক্তি এবং অবৈধভাবে কোটি কোটি টাকা মুক্তিযোদ্ধার ভাতা লোপাটের অভিযোগ তুলে ধরে বলেন, আওয়ামী লীগের মুখে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিষ্ঠার কথা বললে বাস্তবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর বিরোধী শক্তির প্রধান। বিপদ মুসিবত থেকে দেশকে রক্ষা করবে বিএনপি, বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা এদেশকে বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই, যারা ভাবে বিএনপি থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন। বিএনপি মানুষের মনে মগজে টিকে আছে। ইনশাল্লাহ এই দেশকে সকল রকমের বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করবে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে গণদোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মির্জা আব্বাস বলেন, বিএনপি থেকে একমাত্র স্বাধীনতা নিরাপদ, কারণ তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছিলেন। একমাত্র বিএনপি একটা দল যার হাতে স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা যিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, তিনি নিজে যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ করেছেন। অন্যান্য সেক্টরের কমান্ডাররা সেই যুদ্ধেই যুদ্ধ পরিচালনা করেছেন, কিন্তু একমাত্র আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে যুদ্ধ করেছেন সরাসরি নিজেই। রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে সরকার, অভিযোগ জেএসজের। আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসজির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে উন্নয়নের নামে লুণ্ঠন ও দুঃশাসনের বিরুদ্ধে জেএসজির বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেন তিনি। স্বপন বলেন,
শুধু একটি দলের ক্ষমতা রক্ষা করতে গিয়ে রাষ্ট্রকে মাংসের টুকরার মতো ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে। রাষ্ট্রের এই অধঃপতন ৩০ লাখ মানুষের আত্মদানকে ন্যায্যতা দেয় না। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে সরকার দুর্নীতি ও লুণ্ঠনের পরিবেশের ক্ষেত্র তৈরি করতে প্রস্তুত হচ্ছে। আর সরকার তার বিনিময়ে প্রজাতন্ত্রের কিছু কর্মচারী অবৈধ, নিষ্ঠুর ও নির্দয় প্রকৃতির স্বৈরশাসনকে সমর্থন দিয়ে যাচ্ছে। সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে গিয়ে রাষ্ট্রকে লুণ্ঠনজীবীদের হাতে তুলে দিয়েছে। তিনি বলেন, দলীয় ও কায়েমি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকার রাষ্ট্রকে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছে। সম্ভাব্য অর্থনৈতিক দেউলিয়াত্ব ও দুঃশাসনের জাতাকলে দেশের জনগণ আক্রান্তগ্রস্ত হয়ে পড়েছে। হতাশার কারণে জনগণের ক্ষোভ যে কোনো সময় ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। দুর্নীতিবাজ সরকার, দুর্নীতিভিত্তিক শাসন ব্যবস্থা দুটিকেই বিদায় করতে হবে। সুতরাং সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে গণ অভ্যুত্থান সংগঠিত করতে পারলেই বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট নিরসন করতে পারে। সমাবেশে জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, রাষ্ট্রীয় ক্ষমতাকে অপব্যবহার করে যারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে সেই ভয়ঙ্কর অপরাধীদের দ্রুত বিচারে সোপর্দ করুন। কোনো ব্যক্তি রাষ্ট্রের চেয়ে বড় নয়, কেউ রাষ্ট্রের জন্য অপরিহার্য নয়। রাষ্ট্র ও সমাজ এখন পরিবর্তনের সন্ধিক্ষণে। জনগণ হচ্ছে সরকারের কাছে পাইলট প্রজেক্ট, অভিযোগ রুহুল কবির রিজভীর। জনগণ হচ্ছে সরকারের কাছে পাইলট প্রজেক্টের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জনগণ যাতে কষ্ট পায় সেই জন্য জ্বালানির দাম বৃদ্ধি করলেন শেখ হাসিনা। তারা মনে করছে জনগণের রক্ত শোষণ করে এই প্রজেক্টটা এমন করতে হবে যাতে বিশ্বের সব স্বৈরাচারদের কাছে দৃষ্টান্ত হয় এই সরকার। পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি অযৌক্তিকভাবে বারবার বৃদ্ধি ও বগুড়ায় তারেক রহমানের মুরাল ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। সমাবেশে সরকারের সমালোচনা করে রিজভী বলেন, জীবনের অপর নাম পানি। যারা এই পানি কেড়ে নেয় তারা তো ইয়াজিদদের মতো। ইয়াজিদ যেমন ইমাম বাহিনীর হাত থেকে পানি কেড়ে নিয়েছিল ফোরাত নদী অবরোধ করে, সেই জন্য আওয়ামী লীগকে ইয়াজিদের সাথে তুলনা করা যায়। ইমাম বাহিনীর সঙ্গে শিশুর পানির তৃষ্ণায় মারা গেছে, শেখ হাসিনা তো সেটাই করছেন জনগণের সঙ্গে। ওয়াসার এমডি সমালোচনা করে রিজভী বলেন, তিনি খুব শক্তিশালী, বিদেশ থেকে অফিস পরিচালনা করে, অনেক দুর্নীতির অভিযোগ থাকার পরও তার চাকরির মেয়াদ বৃদ্ধি করে। এতে বোঝা যায় সরকার প্রধান কেন এই ধরনের লোকদের নিয়োগ করে। এরা সরকারের পারপাস সার্ভ করে। সরকারের যে অশুভ উদ্দেশ্য সেগুলো তারা পালন করে। এই কারণেই তারা পানির দাম বৃদ্ধি করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, আপনার তো কষ্টই না, কারণ আপনি বাড়ি গেলে সামনের পুলিশের হুইসেল বাজে। আর সাধারণ যারা যাত্রী আনন্দ করতে ঈদ পালন করতে যায় তারা কষ্ট করে কি পরিমাণ সেই খবর কি আপনি রাখেন? জনগণের সঙ্গে ব্যঙ্গ করছেন আপনি। বিএনপি নেতাকর্মীর উপর নিপীড়ন নির্যাতন চালিয়ে পুরস্কার হিসেবে বেনজিরকে এসপি করে পুলিশ কমিশনার থেকে আইজিপি এমন মন্তব্য করে রিজভী বলেন, সরকার দমন পীড়নের জন্য তাদেরকে পুরস্কৃত করছে। তারা এদের অপকর্ম দেখেও না দেখার ভান করে আছে, কারণ সরকার প্রধানই তো অবৈধ। তিনি অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য তার হয়ে এই বেনজির আজিজরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন।